নবীর উপরে অ্যাটাক করার জন্য যখন গোপনে ষড়যন্ত্র করেছে, যা কেউ জানে না, জানে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, তোমার সব বাটফারি জবাব রেডি আছে না নাই? তুমি যত গোপনে ষড়যন্ত্র করো, একজনের কাছে ওপেন জবান খুলে বলুন তিনি কে? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। ফেরাউনের কথা ভুলে গেলে চলবে না, সামুদে সাত গোত্রের কথা ভুলে গেলে চলবে না, লূত সম্প্রদায়ের কথা তা ভুলে গেলে চলবে না। বন্ধুগণ, যুগে 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 যারা নাফরমানি করেছে, নবীর সঙ্গে নাফরমানি করেছে, ওলি আল্লাহদের সঙ্গে নাফরমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, ইসলামের সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউনের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটা কথা মনে রাখবেন, বড় বড় বেঈমান কাফেরদেরকে মারতে যাইয়া আমার আল্লাহ বড় বড় কামান ব্যবহার করে নাই, কামান ব্যবহার করেছেন। কি কামান জানেননি? ফেরাউনের নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, আর নমরুদ্দারের ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকাইয়া মারছে, আর বদরের জমিনে ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লারে সাইজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا হেরার গুহায় তোমারই থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই ওপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো আবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে গভীর মনোযোগ আমি যেই কথাগুলো বলবো খুব ধীরে ধীরে বলবো শুরুতেই আমি কিছু কথা বলেছি অনেক আনাগোনা হচ্ছে অনেক কথা হচ্ছে আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদি ওলি আল্লাহর ব্যাপারে কথা না বলি ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার কথা না বলি আর কে বলবে সবাই তো ওলি আল্লাহর কদর বোঝে না সবাই তো জিয়ারত বুঝে না অনেকে আছে আমরা জিয়ারত করি অনেকে বলে আমরা পূজা করি এরা পূজাও বোঝে না জিয়ারতও বোঝে না এমন মানুষকে বুঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা এই রমজান মাস চলতেছে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো এই রমজান মাসকে লম্বা করে দাও এই রমজান মাস থাকলে বড় ভালো লাগে রমজান মাসকে লম্বা করে দাও আল্লাহর হাবিব বলেন কেউ যদি রমজান মাসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামতের বিছানায় তারে কবরশায়িত করে দেয় আল্লাহর হাবিব বলতেন ফামাসাইমা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দিনের কাজ করতেন আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে গোহায় গোহায় আল্লাহ আল্লাহ জিকির করতেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায় আল্লাহর হাবিব যখন আল্লাহর জিকির করতেন কাফেররা শুনতেন না আর কাফেররা আমার নবীর চলাফেরা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে কাফেররা আমার নবীরে আল আমিন ঘোষণা দিয়েছেন তাদের অর্থ সম্পদগুলো আমার নবীর কাছে তারা গচ্ছিত রাখতেন কিন্তু আমার নবী যেই দিন কাফেরদেরকে বললেন এ আবু জেহেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলেন তিনি কে আল্লাহ হলো সেজদা পাওয়ার মালিক তোমরা যে লাত মানাত উজ্জারতেই তার মূর্তিগুলার পূজা করতেছো এই পূজা করলে শিরিক হয়ে যাবে ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ আল্লাহ সব মাফ করে দিল তিন প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না দুই নম্বরে যারা মানুষের হক মাইরা খায় তাদেরকে আল্লাহ মাফ করবে না তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে
করবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে মহা পাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে মহাপাপ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব যখন বললেন, আবু জেহেল আল্লাহর সঙ্গে শরীক করো না, তোমরা যে মূর্তির পূজা করে এগুলা চলবে না। এবার আবু জেহেল আর উতবা সাহেবারা কয়, এতদিন তোমার ভালোই মনে করছিলাম, আমরা বিশ্বাস করে তোমার কাছে টাকা জমা রাখছিলাম, অর্থ জমা রাখছিলাম, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারছো, আর আমরা তোমাকে বিশ্বাস করলাম না। জবানটা খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর কে বিশ্বাস করলো কে করলো না, এতে আমার নবীর কোনো সম্মানের আপত্তি কমতি হবে না। আমার নবীকে কে মানুক আর না মানুক, কিন্তু এতে নবীর সম্মান কমবে না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান কতটুকু দিয়েছেন, হাসরের ময়দানে বুঝবেন কতটুকু দিয়েছেন। আমার নবী বলে, আল্লাহ এই উম্মতটা দুজিকে হয়ে গেছে, একে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, যান নিয়ে যান। আল্লাহ এটা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ বলবেন নিয়ে যান। আল্লাহ এটা কবিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলবেন নিয়ে যান। এটা নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, একে দিয়ে দান। আল্লাহর হক, আল্লাহ বলবেন নিয়ে যান। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। নীতি 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 কেমন সম্মান আল্লাহ বাড়াইছে দেখেন। নীতি থাকবে, নীতি থাকবে, নীতি থাকবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন মানে, ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, ও বন্ধু, দিতে দিতে এমন দেওয়া দিব, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে। নবী সন্তুষ্ট হয়ে যাওয়া মানে কি জানেননি? আল্লাহ আমি রাজি, ও আল্লাহ আমি সন্তুষ্ট, আর কেউ নাই। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তুলে ধরলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কি দুইজন না একজন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা এই সূরা ইখলাসটা সকালে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বা, ফজরের পরে 11 বার পড়বা, মাগরিবের পরে 11 বার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আল্লাহর হাবিব আরো বলতেছেন, কেউ যদি সূরা ইখলাসটা পড়ে, আল্লাহ শুধুমাত্র তার সওয়াব দিবে না, যেই ব্যক্তি তেলাওয়াত করবে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, আল্লাহ তারে তো ক্ষমা করবেনি, তেলাওয়াতকারীকে তো ক্ষমা করবেনি, সাথে সাথে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একমাত্র একটা সূরা। আমি তাহিরি যদি এখন মারা যাই, জগন্নাথপুর থেকে আমার জন্য একটা অ্যাম্বুলেন্স আনবেন, আইনা সুন্দর করে আমার বাড়িতে আমারে পাঠিয়ে দিবেন। কিন্তু আমার নবী বলে, উম্মত রে, যেই দিন মানুষ জানাজার মাঠে যাবে, মরার আগে যদি কোনো ব্যক্তি মহব্বত করে একটা সূরার সঙ্গে, ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা যদি তেলাওয়াত করে আর এই সূরার সঙ্গে যদি মহব্বত থাকে, সে যেদিন মারা যাবে তার ভাই জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে প্রতিবেশী তার জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে বাপ মা বাপ থাকলে বেঁচে থাকলে জানাজার মাঠে যাবে, সে যেদিন মারা যাবে আত্মীয় স্বজন তারা জানাজার ময়দানে আসবে। ও পৃথিবীর মানুষ, আমার
নবী বলেন কে যদি সূরা ইখলাসের সঙ্গে মহব্বত রাখে তার জানাজায় শুধুমাত্র আপনজনই শরীক হবে না রে, তার জানাজায় আসমান থেকে জিব্রাইল এবং মিকাইল এসে হাজির হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 বার কোরআন তেলাওয়াতের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি দুইবার তেলাওয়াত করে 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব যখন বলছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, রাসূল বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ গো বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার জাদুমণি লোকমান হাকিম, আমার জাদুমণি রে আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। রাসূল যখন বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো জোরে কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তখন কাফেররা উল্টায়া গেছে। হক কথা বড় তিতা লাগে। তাহির হুজুর একটু আগে একটা হক কথা কইছে, অনেকের তিতা লাগবো। তিতা লাগলে অসুবিধা নাই, তিতার মাধ্যমে ব্যথা পাইলে অসুবিধা নাই। তোমার তিতা তোমার ব্যথা তোমার জায়গায় রাখো, আমাকে হক কথা বলার সময় দাও। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? কে রাগ করবে কে গুসা করবে এটা আমি জানি না। রাসূল বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এটাই ফাইনাল। এরপর যদি কেউ শরীক করে তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না, এটাই ফাইনাল। এটাই ছিল বদরের মূল স্টিম। এরপরে আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা চলে গেছে। এখন টাকা জমা রাখা যাবে না, এখন আর আলামিন বলা যাবে না। আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মারছে, কিন্তু অসুবিধা নাই, আছে। কাফেররা গোপনে ষড়যন্ত্র করছে, নবীজিকে পেলে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কেন? নবীর উপরে অ্যাটাক করার জন্য যখন গোপনে ষড়যন্ত্র করেছে, যা কেউ জানে না, জানে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, তোমার সব বাটফারি জবাব রেডি আছে না নাই? তুমি যত গোপনে ষড়যন্ত্র করো, একজনের কাছে ওপেন জবান খুলে বলুন তিনি কে? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। ফিরআউনের কথা ভুলে গেলে চলবে না, সামুদে 7 গোত্রের কথা ভুলে গেলে চলবে না, লূত সম্প্রদায়ের কথা তা ভুলে গেলে চলবে না। বন্ধুগণ, যুগে 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 যারা নাফরমানি করেছে, নবীর সঙ্গে নাফরমানি করেছে, ওলি আল্লাহদের সঙ্গে নাফরমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি
নাফরমানি করেছে, ইসমাইল ইসলামের সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউনের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটা কথা মনে রাখবেন, বড় বড় বেঈমান কাফেরদেরকে মারতে যাইয়া আমার আল্লাহ বড় বড় কামান ব্যবহার করে নাই, কামান ব্যবহার করেছেন। কি কামান জানেননি? ফেরাউনের নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, আর নমরুদ্দারের ল্যাংরা মশানাকে দিয়া ঢুকাইয়া মারছে, আর বদরের জমিনে ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লারে সাইজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? মানে লাইন ঠিক আছে কি না বলেন? আমার ভুল হইলে আমাকে ধরবেন। কোরআন নাজিলের মাস তো একটু বেশি কোরআন তেলাওয়াত করতেছি। কিছু কিছু ছেলেরা আসছে যে আজকে হুজুর একটু শানটান গাইব, মানে একটু ভাবনা আছে আর কি, বুঝতেছি আর কি। এই ভাবনা তো থাকবেই, ভাবনা না থাকলে কি আর দেশ থাকবে? একজন আছে, একটা আছে ভাবের দেশ, আর একটা আছে ববের দেশ। আমরা ভবের পাগল না, আমরা ভাবের পাগল। কথা বলেন ঠিক না বেটে? ভাব মানে হলো প্রেম, ভাব মানে হলো ভালোবাসা। দেখাই দিয়েছে সোনারগঞ্জ মাধবপুর ডায়মন্ডের দল, কোটি টাকা বনাম ভালোবাসা। এমনই হয় ভালোবাসা, এমনই হয়। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না বেঠি? তবে আমাদেরকে এখন সিদ্ধান্ত পাল্টাতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমাদেরকে এখন রাজপথে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মতো লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানি কিতা করে রে, বাপ দাহাইলা মিলা দিরা, কোন দুর্নীতি রাখতাম না। কথা বলে ঠিক না বেঠে? দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠে? পীর মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি? বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠে সুর বুঝি? কোন ভাষা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ওপেন কালিমার দাওয়াতে কাফেররা সরে গেল, কাফেররা যখন গোপনে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করলেন, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আল্লাহর কথা ছাড়া তো আমার নবী কোনো কথা বলে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ বলে, বন্ধু আপনার বিপরীতে তারা ষড়যন্ত্র লিপ্ত, আর বসে থাকবেন না, আপনি নেমে যান। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী একটা মাজলিসে শুরা করলেন, পরামর্শ সভা করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আপনি হুকুম দেন, আমরা মাঠে নামতে প্রস্তুত। সময় নির্ধারণ হয়ে গেল 17ই রমজান। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রোজা। আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইকা রেডি, যে কোনো মূল্যে আমার নবীকে মারতে হবে, সাহাবায়ে কেরামকে শেষ করে দিতে হবে, ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে হবে। কিন্তু আল্লাহর হাবিবকে সাহায্য করবেন কে? আরো বড় করে বলো কে? ও পৃথিবীর মানুষ, ও আমার জগন্নাথপুরের বাবা, ও আমার নন্দীর গাঁয়ের বাবা, সাচায়নির বাবা, শুধু একটা কথা বলে যায়, এই বদরের প্রান্তর থেকে একটা শরীরের মধ্যে জিদ নেন, জিদ। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে যাবে। ওই মুহূর্তে আমার নবীর সাথে দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা দিয়ে দিল। যুবক ভাইয়েরা, কেউ আছে সামর্থ্য নিয়ে,
নিয়ে গেছে, কেউ আছে মহব্বত নিয়ে গেছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার পর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা হলো শক্ত মাটি, আর মুসলমানরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা হলো বালু মাটি। হ্যাঁ বন্ধুগণ, দুই জায়গায় দুই গ্রুপ দাঁড়ায় গেছে। আমার নবীর হাতের মধ্যে জিহাদের তলোয়ার। এটা সাধারণ কথা নয়, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার নাম সুন্নি নয়, শুধুমাত্র মধুপান করে সুন্নত আদায় করলে নাম হবে না, শুধুমাত্র মিসওয়াক করে সুন্নত আদায় করলে হবে না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়াইতে হবে, এটাও সুন্নত। কথা বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মাঝে মাঝে পাথরের আঘাত খাওয়া লাগবে, তলোয়ার দিয়ে গর্দান কাটা লাগবে। অনেকে আমার বলে হুজুর আপনার প্রোটেকশন কি? আমি বললাম প্রোটেকশন আমার রব। আমি কাউরে ভয় পাই না, আমি যদি ভয় পাই তাহলে আমার ইমানে নুকসানিয়ত আসবে। আমি হাজার মাটির নিচে গেলেও আল্লাহ যদি আমাদের ধরে আমি বাঁচতে পারবো না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানি, আমি কখন মরবো আমি জানি না। এই জন্য আমি তো একদিন মরে যাব। আইসিউর মধ্যে ঢুকাইলেও বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। আপনার শ্বাসটারে চিরতরে বন্ধ করে দেওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? বন্ধুরে ও জগন্নাথপুরের বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে সাধারণ কথা না, যারা আকাশের মেঘমালা ছায়া দেয়, যা পসিনা মোবারক কপালে বাসলে মণিমুক্তার মতন চকচক। যেই নবীর বদন মুবারকে পাত মানে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকের বরাবর তীর ধরেছে, এটা কি মানা যায়? এটা মানা যায় না রে। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ওই সময়টা বড় সহজ ছিল না রে বাবা। কাফেরদের তলোয়ারের সংখ্যা বেশি, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, মুসলমানদের অস্ত্রের সংখ্যা কম, গুড়ার সংখ্যা কম, উটের সংখ্যা কম। এরপরেও আমার নবীর নেতৃত্বে সাহাবায়ে কেরাম নেমে গেলেন। নেমে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের সংকট দেখা দিল। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের কোনো অসুবিধা আসেনি? নবীর মতন মুস্তাজিব দাওয়াত পৃথিবীর আদম নবী হতে পারে নাই, ইউসুফ নবী হতে পারে নাই, জাকারিয়া নবী হতে পারে নাই, মুসা কালিমুল্লাহ হতে পারে নাই, দাউদ নবী হতে পারে নাই। নবীর মতন মুস্তাজিব দাওয়াত পৃথিবীর কোনো নবী হতে পারে নাই। মানুষ তো দূরের কথা, ঠিক কি না বলেন না কেন? আমার নবী দুইটা হাত বাড়াই দিছে, সাহাবারে ডাক দিয়ে কয়, সাহাবীরা। সাহাবায়ে কেরাম বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী যখন দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে, আমরা তাকে দেখলাম আমার নবী দুইটা হাত মুবারক আল্লাহর কাছে তুলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। কয়টা কে লিখলেন? এত বড় গাট্টি, এত বড় ওয়াজ হাতে নিছি, জানি না শেষ করতে পারুম কিনা। এরপর আমি কাইটটা যাই যেন ওয়াজটা ফিনিশিং দিয়ে যেতে পারি। আল্লাহু আকবার কন্যা কেন? আমি ওয়াজের মধ্যে ভূমিকা আধা ঘন্টা আমার প্রাসঙ্গিক কথা বলি নাই। আমার একটা অভ্যাস আছে, 5 মিনিট দিলে আমি 5 ঘন্টার কথা বলি।
সময়ের দিকে তাকায় আমি কথা বলি, অযথা সময় নষ্ট করি না। এরপরে সাহাবায়ে একরাম যুদ্ধ শুরু করলো। 1 নম্বর সমস্যার সমাধান করছেন কে? এরপরে সাহাবায়ে একরাম যুদ্ধ শুরু করলো। ঘাটের ঘাট কয়েকটা শহীদ হয়ে গেছে। এবার আমার নবী শহীদদেরকে দেখে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবারা, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা সমস্যা আছে। কয় কি? কয় এই সমস্যাটা নতুন করে দেখা দিছে। কয় কি? ওই ঘোড়া যখন নরম বালুর মধ্যে দৌড়াদৌড়ি করে, নিচ দিয়া ধুলা ওড়ে, ধুলা ওড়ে, ধুলার কারণে আমরা আমাদের পাশাপাশি মানুষ দেখি না। আর কাফেররা যেখানে দাঁড়াইছে এটা শক্ত মাটি, নিচ দিয়া ধুলা ওড়ে না। উপর দিকে তীর মারলে সাহাবায়ে কারাম বিদ্যা যায়, উপর দিকে পাথর মারলে মাথা ফেটে যায়। আমরা তো আমাদেরকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আমরা শহীদ হতে থাকি তাহলে দ্বীনের পতাকা তুলে ধরবে কেডা গো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ায়া বলে, ও আল্লাহ, আমার সাহাবারা নরম বালিয়ার ধুলার কারণে এদের চোখের নিজের চেহারা নিজেই দেখে না, নিজের পাশের মানুষ নিজেরাই দেখে না, চোখের সামনে অনেকে শহীদ হয়ে গেল। হে আল্লাহ, কাফেররা শক্ত জায়গায় দাঁড়াইছি আর মুসলমানরা ধুলা বালির জায়গায়, ধুলার কারণে কিছুই দেখতেছে না। আল্লাহ, কিছু একটা করো। এই কথাটা বলতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি করে না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? আবার সাহাবায়ে কেরামের গায়ের মধ্যে বৃষ্টির পানি, দিনের বেলা ছিল রোজা, পানিটা গায়ের মধ্যে লাগছে, বড় ভাল লাগতেছে। আর নিচ দিয়া যে ধুলা বালির মাটিগুলা আছে গো, বৃষ্টির কারণে মাটিগুলা বৈশা গেছে। আর কাফেররা যে শক্ত মাটিতে দাঁড়াইছে, এই বৃষ্টির পানির কারণে শক্ত মাটি পিছলা হয়ে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায়ে গেল, যাওয়ার পরে আমার নবী, আপনার নবীর কাছে এক সাহাবী আসলেন। আয়েশা ডাক দিয়ে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি যে আমাদের হাতে তলোয়ার দিয়েছেন, আমরা যে তলোয়ার নিয়ে এসেছি, আমার তলোয়ারটা ভাঙা গেছে, এই কারণে যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব তো এমন নবী, যার কাছে সাহাবীরা বলছে, নবী গো, মুজিজাত রাসূল আর কি, ও নবী, মশকের মধ্যে পানি নাই, প্রাণটা শুকায় যাইতেছে, গলাটা শুকায় গেছে। আল্লাহর হাবিব তো সেই নবী, ওই বর্তরের মুখের মধ্যে আঙ্গুল মুবারকটা এমনি ধরলেন, আমার নবীর আঙ্গুল মুবারকটাকে আমার আল্লাহ ঝর্ণা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কন্যা সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তলোয়ারটা ভাঙ্গা গেছে। আমার নবী বলেন, তোমরা চিন্তিত হয়ো না, যার কেউ নাই তার কে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো। ও জগন্নাথপুরের বাবা, জবানটা খুলে বলেন, আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে কর না, মুনাফিক না মুমিন? আমার নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভাঙা গেছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, হতাশ হয়ো না, আল্লাহর নাম নিয়ে হাতের মধ্যে খেজুরের ডাল নাও। খেজুরের ডালটা নিতে দেরি গো, আমার আল্লাহ খেজুরের ডালটাকে তলোয়ার বানায়া দিছে। আল্লাহু আকবার কর না কেন?
খেজুরের ডালকে তলোয়ার বানাইয়া দিছে কে? এই জন্য ভরসা করবে একজনের উপর, জবান খুলে বলুন তিনি কে? ও পৃথিবীর মানুষ, এবার যখন সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন, একটা সাহাবী আমার নবীর কাছে গিয়েছেন, যে এই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। জবানটা খুলে বলেন নামটা কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম, আমার দুইটা চোখ উপরাইয়া গালের মধ্যে ঝুলাইয়া দিছে, তীরের আঘাত খেয়ে আমার চোখটা ঝুল্লা গেছে, গালের মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, চোখ না থাকলে যুদ্ধ করবো কেমনে? অন্তত পক্ষে তো এই চোখটা যদি থাকে, আপনাকে দেখা তো মনের জ্বালা নিবাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করি আমার চোখটাকে ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কাতাদা, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এবার নবীর হাত মুবারকের মধ্যে থুতু মুবারক লাগাইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারকটা লাগাইলেন। আপনার জবান কইলে কোন, আমার নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সঙ্গে কাশ মুবারক দেন। এই কাশ মুবারক সাহাবায়ে কেরামের হাতের মধ্যে লইয়া এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলেন, আর চেহারা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ জারি হয়ে যেত। আল্লাহু আকবার। উম্মে আইমানকে জিজ্ঞাসা করে, হ্যাঁ উম্মে আইমান, আমার প্রস্রাবটা কি করেছো? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্রাব মোবারকটা কোথায় ফেলবো, এই জন্য আমি সুন্দর করে পান কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলে, উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না। যেই পেটের মধ্যে প্রস্রাব মোবারক ঢুকছে, আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, ওই দেহের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছি। আল্লাহু আকবার কোনটা কেন? এই জন্য আমার যুবক ভাইরা বুঝার জন্য বলছি, আমার নবীর থুতু মুবারক কি বরকত। আমার নবী থুতু মুবারক দিয়ে এইভাবে সুপার গ্লুর মতন চোখের চতুর্পাশে লাগাইছে, লাগাইয়া দেওয়ার পরে ঝুলন্ত চোখটারে টাইনা নিছেন, নিয়ে এমন করে বসাইয়া দিছেন। কিসের বিজ্ঞান আর কিসের ডাক্তার? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আপনার ঘুম পেয়েছে? ওই যে মাঝে মাঝে কিছু লোক উঠে, ওরা আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। ওই জায়গায় কি উজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যাই। আর তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হইছে আপনাদের? আমার নবীর সঙ্গে কি কোনো তুলনা আছে? আর আসলে কোনো তুলনা আছে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় টাকা? এ বন্ধুরি, নবীর তুতুম বড় সুপার গ্লুর মতো এমনি লাগাইয়া দিয়া ঝুলন্ত চোখটারে এমন ভাবে তুইলা নিয়ে বসে কয়, কাতাদা, চোখের অবস্থা কি? চোখটা খুললে দেখো, দেখো কিনা। কাতাদা বলে, নবী গো, নবী গো, নবী গো, আগে যেমন দেখতাম এখন তার চাইতে দ্বিগুণ ভালো দেখি। আরো জোরে সুবহানাল্লাহ কেন? বরকত আছে না নাই?
এরপরে আমার নবী তারা প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল। কিসের পাগল? সবাই জান্নাতের পাগল, কিন্তু তুমি জান্নাত চাইলা না, আমার কাছে কেন তুমি চোখ চাইলা? তার কারণটা কি? তোমার জিজ্ঞেস করলাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বলছো চোখ চাই, সবাই জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাত কেন চাইলা না? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আমি নবীর সঙ্গে ইফতার করি, আমি নবীর নেতৃত্বে জিহাদের ময়দানে এসেছি, আমি নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, চোখের কুরবানি দিয়েছি, আর নবীর কাছে দরখাস্ত করেছি, আর আমার নবী আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছে। যে নবীর পিছে নামাজ পড়ে আর যেই নবী মায়া কইরা উম্মতের চোখ ভালো কইরা দেয়, ঝুলন্ত চোখটা জায়গায় লাগাইয়া দেয়, ওই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তো এমনিতেই অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী সাহাবায়ে কেরাম দিকে ডাক দিয়ে, সাহাবারা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা নতুন করে দেখা দিছে, একটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয় কি সমস্যা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো আমাদের সংখ্যা কম, ওদের সংখ্যা হলো 1000-এর উপরে, কিন্তু এখন দেখতেছি কয়েক হাজারের উপরে, এদের পাশাপাশি আরেকজনদের ছায়ার মতো দেখা যায়। এরা কারা? আল্লাহর হাবিব বলে, কাফেরদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে জিন নামছে, জিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনিতে সংখ্যা কম, আবার জিন নামছে, পারমু কেমনে? আল্লাহর হাবিব বলে, চিন্তা করো না, যার কেউ নাই তার কে আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিন্তার কোনো কারণ নাই, হেদায়েতের মালিক হলো আল্লাহ, সাহায্যের মালিক হলো আমার আল্লাহ, দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদম গরিব, কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই, কিন্তু বিমান দেখলে মদিনা যাইতে মন চায়, কিন্তু কিছুই নাই, যাইবেন কেমনে? আমার নবী বলে, চিন্তা করো না, মহব্বত যেখানে থাকবে আমি নবী সেখানে হাজির হয়ে যাব। দয়ার মালিক কে? এরপর আল্লাহর হাবিব বলে, চিন্তা করো না। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। আল্লাহর হাবিব দোয়া করার পর সাহাবায়ে কেরাম বলেন, আমরা কাফেরদেরকে আঘাত করার আগে কে যেন আমাদের পক্ষ হইয়া কাফের মাইরা ফেলে, আমরা মানুষ দেখতেছি না। বন্ধুগণ, আমি আমার আম্মারে নিয়া মদিনা থেকে রওনা দিয়া 80 কিলোমিটার দূরে ওই বদর প্রান্তর আমি গিয়ে 80 মাইল দূরে ওই জায়গার মধ্যে আমি গিয়েছি, আমার মারে লইয়া আমি সেখানে গিয়েছি। বদরের প্রান্তরটা ঘুরে ঘুরে দেখছি আবু জাহিলের কোন জায়গায় মারছে। একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবা শহীদ হয়েছেন, তাদের নামগুলো দেওয়া আছে। এটার পাশে বদর উপত্যকায় 14 জন সাহাবীর মাকবারা আছে, বদরের সাহাবীদের মাকবারা আছে। ওই জায়গাগুলো আমার মারে লই আমি জিয়ারত করেছি। সাহাবায়ে কেরাম বলে, আমাদের পক্ষে কোনো মানুষ দেখি না, কে যেন কাফের মেরে ফেলে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার বন্ধু নবী যখন আমার কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানের পক্ষে ফেরেশতা নামায়া দিয়েছি। ওই ফেরেশতা যেই পাহাড়ের মধ্যে নামছে, ওই পাহাড়টা আমি দেখে এসেছি। আল্লাহু আকবার কোন কেন? ওই পাহাড়টা সাদা বালুর পাহাড় হয়ে আছে, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবার সুন্দর করে যুদ্ধ শুরু হয়ে গেল, একের পরে কাফেরদেরকে নাস্তে নাবুদ করে দিল। আমি বলেছিলাম ছোট্ট 2টা বাচ্চা ওই ময়দানে গিয়েছিল, ওই 2টা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলে, বাচ্চারা তোমরা আসছো জিহাদ করার জন্য, জিহাদও করলা না, পাথর মারলা না, এখানে কেন তোমরা ঘোরাঘুরি করতেছো? এই ছোট্ট 2টা বাচ্চা কয়, আমরা আপনাদের মতন মাঠে থাকতে পারবো না, কিন্তু আমরা মনে মনে কাফেরদের লিডার যে আছে তারা তালাশ করতেছি। এই লিডারটা কোন জায়গা? ওই লিডারটা ঘোড়ার উপরে বৈশা বৈশা হুকুম দিতেছে। ছোট্ট বাচ্চা 2টা কয়, ভাই রে, এটা নাকি লিডার আবু জাহিল্লা, তাইলে যা করার তাই করবো, যেই নিয়ত করছে সেই নিয়তই করবো। এবার ছোট বাচ্চাটা ওই ঘোড়ার কাছে গেল, যাবার পরে ঘোড়ার হাঁটুর মধ্যে কোপ দিল। আবু জাহিল্লা গাটটা নিচু করে দেখতে গেল, আর পরের বাড়িটা আবু জাহিল্লার গায়ের মধ্যে আঘাত করলো। আঘাত
বেয়াত করার পরে আবু জাহিল্লা ছোট্ট দুইটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বদরের যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসলো। যুবক ভাইয়ের আমার কথা হলো সেখানে না, আমার কথা হলো এটাই, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে, অবিচল আস্থার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো ফিলিস্তিনের দিকে এমন ভাবে মারতেছে, এরপর শেষ করতে পারে না। মনে হয় যেন এই দিকটা মারে আল্লাহ, ওই দিকটা আবার জন্মায় দেয়। কথা কোন ঠিক না বেঠে? খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, মাঝে মাঝে খেয়াল করবেন কেমনি কি হয়, কেমনি যে কি হয়, এটা আল্লাহর দয়ায় হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও জগন্নাথপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমি যুদ্ধের ময়দানে ঘটনা সংক্ষেপে বলেছি। কেন বলেছি না বললে আর কোন দিন বলবো? আগামীকাল যেখানে বদর, আজকেই তো 12-28 না, এই তো চলে আসছে। আগামীকাল যেখানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, ওই সময়টা না জানি কেমন ছিল রে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে বড় ক্লান্ত হয়ে গেছে। ফেরার পথে আমার নবী দুইটা জায়গায় বসছেন। একটা জায়গার নাম হলো বীরে শেফা, আর একটা জায়গার নাম হলো বীরে রাওয়াহা। ওই জিহাদের মাঠ থেকে ফেরার পথে, বদর থেকে মদিনার দিকে আসার পথে সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে বসলেন। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এবার আমরা এখানে আসলাম, বড় তৃষ্ণা লেগে গেছে, মন চাইতেছে আমরা পানি পান করব। সাহাবী বলে, আল্লাহর হাবিব বলেন, তোমরা বীর থেকে বীর মানে কূপ, এই কূপ থেকে তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা দুর্গন্ধ লাগে, এই পানিটা লবণাক্ত লাগে, এই পানিটা মুখের মধ্যে নেওয়া যায় না। অন্যরাও এতে পেয়েছি কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে আগে থেকে বিষ মিশিয়ে রাখছে, জানে এই দিকটা সাহাবারা আসলে, আমার নবী আসলে কূপ থেকে পানি পান করবে, আর এই পানি পান করে যেন মারা যায়, এইভাবে তারা ষড়যন্ত্র করেছে। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পানি নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুর্গন্ধ লাগে, লবণাক্ত লাগে, জিহ্বার মধ্যে কোনোভাবেই পানিটা নেওয়া যায় না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, তাই নাকি? আমার নবীজি উঠলেন, ওইটা কূপের ভিতরে আমার নবী থুতু মুবারক দিলেন। থুতু মুবারক দিতে দেরি, ওই দিন যে পানিটা পরিষ্কার হয়েছে আর মজাদার হয়েছে। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলেন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে 1 নম্বর পানি হলো জমজমের পানি, আর 2 নম্বর অনেক মর্যাদাবান আর বিশুদ্ধ পানি হলো বীরে শেফার পানি। সেই দিন থেকে কূপের পানি হয়েছে শেফা। যারা ওই পানিটা, আমি নিজে যাওয়ার পরে সাদা বোতল দিয়া বইরা ব্যাগ করে বাড়িতে লইছি, ওই পানিগুলা দিয়া উযু করছি, ওই পানি মুখের মধ্যে দিলাম, গলার মধ্যে দিয়া কইলাম, নবী গো, আমি আপনার ক্যানভাসার করি, বাংলার জমিনে আমি অনেকগুলা পাগল রাখিয়েছি, এদের সামনে যখন আপনার কথা বলি, ওরা আপনার দেখে নাই কিন্তু চোখের পানি ফালাইয়া কাঁদে। আপনারে তারা পাথর মারছে, এদের সামনে যখন উহুদের কথা বলি, এদের সামনে যখন তায়েফের কথা বলি, আপনার বাংলার উম্মত পাগলগুলো চোখের পানি ফালাইয়া কান্দে। এইভাবে আমি আপনার ক্যানভাসার করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসার করি। ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা। নবী গো, আমার অবস্থা দেখেন, নবী গো, আমার কথা আপনি শুনেন। এইভাবে বিনাইয়া চোখের পানি ফালাইয়া, এই পানি দিয়া গলার মধ্যে লাগাইয়া মুখের মধ্যে মেসেজ দিয়া খাইতে শুরু করলাম। ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলে গজলটা বলি, কইতাম নিরে বাজান, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি,
কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার পাগল বলে লুকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবায়ে কেরাম কি রোজা ভাঙছে, সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দান থেকে পলায়ে গেছে। অনেক মানুষ আছে সুবিধাবাদ জিন্দাবাদ, আসেনি হুজুর? ওই ফিলিস্তিন যুদ্ধ হইতাছে, একটু আয়েন না সিলেট একটা প্রতিবাদ সভা করি, কি দরকার? এইভাবে চলবে না। আমি তো বিশ্বাস করি আমাদের অস্ত্র না থাকতে পারে, তাহাজ্জুদ নামাজের টাইমে যদি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহর কসম করে বলি আশিকের চোখের পানি ওই ইসরায়েলের এই সাম্রাজ্যবাদীদের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আপনারা আওয়াজ করে বলুন, আমরা সেই জিহাদের ময়দানে থাকতে চাই কি চাই না? সব চাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। আপনার মন চাই মাঠে যাবেন, আপনার মন চাই মাঠে যাবেন, আবার আপনার মন চাবি ঘুরাইয়া দেয়। এইভাবে জিহাদ চলবে। খবরদার, এই রমজান মাস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহর হাবিবের নেতৃত্বে প্রথম যুদ্ধ বিজয় হয়েছে। এটা মুসলমানদের জন্য স্পিরিট, মুসলমানদের জন্য শিক্ষা, মুসলমানদের জন্য এগিয়ে যাওয়ার প্রত্যয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কারা কারা সময়ে সময়ে মাঠেও নামতে প্রস্তুত আছেন? হাত তোলে। আল্লাহু আকবার, জোরে কর। আমরা সবাই জিহাদের ময়দানে থাকতে চাই কি চাই না? থাকতে চাই তো। আর কি খানকায় থাকার সময় আছে? আর আমাদেরকে তো একদল আসই উল্টা পাল্টা বইলা সমাজ থেকে মাইনাস করে রাখে, আছে কি না? সব জায়গা থেকে আমরা সুন্নিদেরকে মাইনাস করে রাখি, অথচ এই দেশে আমরা 65% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? আমি বলবো সবাই ঐক্যবদ্ধ থাকুন, আর ধাক্কা ধাক্কি করার সময় নাই। এটা সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা সময়ের দাবি। আর কাদা ছোড়াছুরি করতে হবে না, করা যাবে না। সবাইকে এক হতে হবে, তাইলে দেখবেন ইনশাল্লাহ আমাদের সামনে কেউ দাঁড়িয়ে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতে পারবে, দেশের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই জবান খুলে কোন আমিন। এখন যদি বিদায় বেলা সাইডটা অপ্রিয় সত্য কথা কই, আপনাদের কি কষ্ট হবে? মারহাবা, জোরে বলেন। এখন আওয়াজ করে কোন, আওয়াজ করে কোন। তারাবি কি 8 না 20? বেতের কি 3 না 1? বেরোজগারের জন্য কি ঈদ আছে? এতে যায় ঈদগার প্রথম কথা যায় বয় ঈদগার এটা কইছে আমি বহুত তুই বহ, এটা তো শুনবার লাগছে। আচ্ছা বা ফাগলা বহ,
মারহাবা জোরে কোন। আপনারা চাইছেন যে আমি কিছু কথা এইভাবে বলি, নাইলে আপনারা খোরাক পাইতেন না। আমি বুঝছি, কিন্তু এই জন্য কিছু কথা কইতাছেন কি 2-3 মিনিট, এরপরে কি আমি দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে একটা কথা কইয়া দেয়া যায়, আমি যতক্ষণ ওয়াজ করছি বিষয়টা অবস্থার আলোকে, সময়ের আলোকে দরকার ছিল কি ছিল না। ওহন যদি বদরের ওয়াজ না করে আমি কি তা মাঘ মাস হয়ে করতাম? ঠিক আছে নি, কাউন্সিল আগে থেকে জোয়ান হইছে মাশাআল্লাহ, আল্লাহ রাজ দারাজ করে আমার দোস্ত মানুষ। মারহাবা কথা কি লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। ওইগুলো কি মানুষ নাকি বাইরে? ও পর্দাতে রাখছে মানুষে। আওয়াজ করে কোন, রোজার ঈদ কি রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? এর শরমও করে না, যা ঈদের সামনে কাতার হবো রোজা না রেখা। বেনসন শাহ, বেরোজদারের জন্য কোন রোজার ঈদ নাই, কথা কোন ঠিক কিনা? রমজান মুবারকের ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য। হয়তো দুনিয়ার মানুষ ইমাম সাহেব আপনাকে বের করবে না, হাসর মাঠে আপনি দাঁড়াইতে পারবেন না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বের করে দিবে আপনাকে সেই ছায়া থেকে। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার শক্তি দেখাইছো। আর একটা সমস্যা আছে, গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেঞ্চি। আওয়াজ করে করে আর কি নেশা চলবে? জোরে কোন নেশা চলবে? নেশাখোররা সমাজের জন্য অভিশাপ, কথা কোন ঠিক কিনা? একটা নেশাখোর তার জীবনকে শেষ করে দেয়, একটা নেশাখোরের কারণে তার পরিবারটা শেষ হয়ে যায়, একটা নেশাখোরের কারণে তার সমাজটা শেষ হয়ে যায়। এই জন্য নেশাখোরকে হা নাকি না? কারা কারা হার পক্ষে হাত তোলো? বুঝছে না? নেশাখোরকে কি হা কইবেন? কি কইবেন? তো না, কারা কারা হাত তোলেন? না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। আমার পোলাপান যেন কোনোদিন নেশা না করো, এটা আমি তোমাদের পায়ে ধরে কয়ে গেলাম। নেশা একটা মহামারীতে রূপ ধারণ করছে, সাবধান করে দিলাম। 3 নম্বর হলো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার সমাজে বহুত পোলাপান আছে, মা বাপের রাখে এক ঘরে আর সন্তান থাকে আরেক ঘরে। থাইকা কি করে জানেননি? ওই আরেক ঘরে থাইকা ইফতার করে 8 প্রকার আইটেম দিয়া মা বাপের খবর লয় না। এমন সন্তানের রোজা কাম হইব? আরো জোরে কাম হইব? এই জন্য আমার যুবক ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই অবশ্যই আপনাদের সকলকে এই মা বাবার সেবা করতে হবে। তবে সাবধান, নেশা করা যাবে। একটু বড় করে বলে আমি বিদায় বেলা খুশি হবে। নেশা করা যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, তারাবির নামাজ ছাড়া যাবে। যতটুকু পড়বেন সওয়াব পাবেন, না যদি পড়েন তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবেন, বরং তারাবি না পড়লে গুনাহগার হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম